পূজা, আমি তাহলে অফিসে পাঠাচ্ছি। স্যার আজকে অফিসে যাবেন না, আপনি এখানে লুকিয়ে যান, এখানে লুকিয়ে থাকুন। আর এটা কি করেছো তুমি? আমাকে লোকাতে বলছে কেন? এখন এসব বলা যাবে না, আপনি এখানে লুকিয়ে থাকুন। আপনি যদি লুকিয়ে থাকেন আপনার বউয়ের সমস্ত সত্যিটা জানতে পারবেন। কিন্তু কেন? এখানে এখানে লুকিয়ে যান, এখানে লুকিয়ে যান। কেন? বুবাই কোথায়? ম্যাডাম, স্যার তো অফিসে চলে গেল। কি অসম্ভব! ও আমাকে না বলে অফিসে যাবে না? না ম্যাডাম, স্যার তো বললো যে ওনার তাড়াহুড়ো আছে, তাই উনি চলে গেলেন। সকালে তো ব্রেকফাস্টও করে যাননি, বললেন আপনাকে বলে দিতে। ও তাহলে নিচে গিয়ে দেখতো গাড়িটা আছে না চলে গেছে। ম্যাডাম, আমি এক্ষুনি গাড়ির আওয়াজ পেয়েছি, স্যার চলে গেছেন। এই কাজের মেয়ে হয়ে থাক, বেশি মুখে মুখে তর্ক করিস না। যা বলেছি করতে সেটা কর। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, স্যার নেই, চলে গেছেন। ঠিক আছে, এবার যা বাজারে গিয়ে কিছু সবজি কিনে আন। কিন্তু ম্যাডাম, রান্নাঘরে তো সবজি ভর্তি। উফ, এত প্রশ্ন করছিস কেন? তুই জানিস না এটা আমার বয়ফ্রেন্ড আসার সময়? যা বলছি সেটা কর, যা। ঠিক আছে ম্যাডাম, বাজারে যাব, কিন্তু আমারও তো একটা এক্সট্রা টাকা লাগবে। কেন? এই যে আপনার বয়ফ্রেন্ড আসবে, এই কথাটা লুকিয়ে রাখার জন্য টাকা তো লাগবেই। বেশি না, 20,000 টাকা লাগবে। মানে তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? তুই জানিস তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করতে পারি। আপনি চাইলে আমাকে কাজ থেকে বের করে দিতে পারেন, কিন্তু আমি এক্ষুনি ছুটে গিয়ে স্যারকে বলে দেব। আচ্ছা থাম, দিচ্ছি। এই নে, এটা রাখ। এখানে 8,000 টাকা আছে, বাকিটা কাল দেবো। ঠিক আছে, কিন্তু কাল যেন বাকি টাকাটা পেয়ে যাই, না হলে কিন্তু আমি সব সত্যি স্যারকে বলে দেব। হ্যাঁ হ্যাঁ পাবি। এবার বেরিয়ে যা এখান থেকে, আমার বয়ফ্রেন্ড আসার সময় হয়ে গেছে। যা বেরিয়ে যা। হ্যালো বেবি, আর কত দেরি হবে তোমার? আমি কখন থেকে ওয়েট করছি। আমার স্বামী সেই কখন অফিস বেরিয়ে গেছে, কখন থেকে বসে আছি। আমি না আর থাকতে পারছি না, তাড়াতাড়ি চলে আসো। আরে বাবা, তুমি বেশি টেনশন নিও না, আমার স্বামী কিচ্ছু জানতে পারবে না। ও তো এটাও জানে না যে আমি ওকে লাস্ট 1 বছর ধরে ঠকাচ্ছি।